আসসালামু আলাইকুম। আবার হাজির হলাম তোমাদের সামনে সাধারণ গণিত দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসটি নিয়ে। যদিও এই প্ল্যাটফর্মে হাজির হওয়ার উদ্দেশ্য তোমাদের সাথে আমাদের সাথে বইয়ের সাথে তোমাদের সম্পর্ককে অবিচ্ছিন্ন করে রাখার জন্য এই আয়োজন। তো আজকের আয়োজনে তোমাদের সাধারণ গণিত বিষয়ের পরিমিতি অংশটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। যেহেতু দশম শ্রেণী, তো আমাদের আসলে গণিত মানে কি এই জিনিসটা আশা করি সকলেরই মাথায় আছে, যে কৌশলে কোনো কিছু করার নামই গণিত। তো সেই কথা মাথায় রেখে আমাদের আসলে প্রথমেই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আসলে ভালো একটি প্ল্যান করে। তো আমার সাধারণ গণিত বিষয়ে যে কয়টি পার্টে বিভক্ত সেটা আমরা জানি, যে বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি ও পরিসংখ্যান। এই পাঁচটি বিষয়ের মধ্য থেকে আমরা যে বিষয়গুলো থেকে অ্যানসার কিভাবে করতে হয় সকলের এ সম্বন্ধে ধারণা আছে। তো সেখানে পরিমিতি অংশটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেটি আমরা পূর্বে নিচের ক্লাসেও আমরা আসলে ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে এসেছি। তো সেই কারণে যেহেতু আমাদের পরিচিত ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে বোর্ড পরীক্ষায় তোমাদের 3টি কোশ্চেন থাকবে, সেখান থেকে তোমাকে 2টি কোশ্চেন অ্যানসার করতে হবে। যদিও আমাদের এই ত্রিকোণমিতি অংশে 3টি অধ্যায় এবং পরিমিতি অংশে 13.1 থেকে শুরু করে 13.4 পর্যন্ত 4টি অধ্যায় আছে, যেখান থেকে আমি 2টি কোশ্চেন অ্যানসার করতে পারবো। তো সেই 2টি কোশ্চেনের বাছাইটা যদি এরকম হয় যে আসলে ত্রিকোণমিতি অংশ থেকে একটি এবং পরিমিতি অংশ থেকে একটি, তাহলে আমাদের অ্যানসার করার জন্য সুবিধা হয়। আবারও আমি বলে নিচ্ছি যে আসলে মূলত ভালো রেজাল্ট করার পিছনে হচ্ছে ভালো একটি প্ল্যান করে যদি আমরা সিলেবাসটা সম্পন্ন করতে পারি। তো সেই ভালো একটি পরিকল্পনা মোতাবেক আজকে আমরা সেই পরিমিতি অংশের 16.1 থেকে আলোচনা করব। আসলে পরিমিতি 16.1 5 নাম্বার ম্যাথটা করাতে গেলে যে জিনিসটা 5 নাম্বার ম্যাথটা আছে, দেখো যে একটি সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, কোশ্চেনটি বলে দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে যদি তার ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়, তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ভালো করে দেখো কোশ্চেনটি, আগে কোশ্চেনটি বোঝার চেষ্টা করো। বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে কি করতে হবে? 1 মিটার বাড়ালে যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ায়, তাহলে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে ওই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? তাহলে প্রথমেই আমাকে যে জিনিসটা করতে হবে, যেহেতু আমাকে নির্ণয় করতে বলছে যে বাহুর দৈর্ঘ্য, তাহলে আমি ধরে নেই, মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? a মিটার। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। আচ্ছা, তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি a মিটার হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, √3/4 a স্কয়ার বর্গ মিটার। আচ্ছা, এখন দেখো আমরা যে লিখলাম যে সমবাহু ত্রিভুজের সাথে সাথে আমি যদি একটা ছবি আঁক করে ফেলি, যে সমবাহু ত্রিভুজ, তোমরা অবশ্যই জানো যে সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহুই সমান। তাহলে আমি এখানে একটা ত্রিভুজ এঁকেছি যেটি সমবাহু ত্রিভুজ ABC, একটা সমবাহু ত্রিভুজ এঁকেছি। এখানে আমি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম a। সেই অনুসারে আমরা লিখে ফেললাম যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 a স্কয়ার বর্গমিটার। আচ্ছা, এখন আমাকে বলেছে যে এই সমবাহু ত্রিভুজের
বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, তাহলে আমি লিখে নিলাম বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে নতুন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে, আগে ছিল a, তাহলে আমরা দেখতে পাচ্ছি নতুন যে সমবাহু ত্রিভুজটা করলাম 1 মিটার বাড়ানো হয়েছে, তাহলে কত হবে a + 1, তাহলে নতুন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হবে a + 1 মিটার। ওকে, তাহলে এই নতুন সমবাহু ত্রিভুজটারও তো আমার ক্ষেত্রফল বের করতে হবে। নতুন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, √3/4 a + 1 হোল স্কয়ার বর্গমিটার। ওকে, তাহলে নতুন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করলাম। এখন দেখো, আমরা যখন নতুন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, এখন আমাকে বলেছিল প্রশ্ন মতে যে কথাটা বলেছিল যে বাহুর দৈর্ঘ্য যখন 1 মিটার বেড়ে যায় তখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 3√3 মিটার বেড়ে যায়। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, মানে প্রশ্ন মতে কি হচ্ছে, √3/4 a + 1 হোল স্কয়ার বলছে 1 মিটার বাড়ালে, তাহলে ক্ষেত্রফলটা কতটুকু বেড়ে যায়, ক্ষেত্রফলটা বেড়ে যায় ছিল হলো গিয়ে এত, এর সাথে 3√3 বর্গ মিটার বেড়ে যায়। তাহলে আমরা ক্যালকুলেশন করি, √3/4 a স্কয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল 3√3। তাহলে আমরা √3/4 যদি কমন নিয়ে নেই, থাকে a স্কয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস a স্কয়ার, তারপরে হচ্ছে ইকুয়াল 3√3। এখন দেখো আমার a স্কয়ার কাটাকাটি গেল, থাকে 2a প্লাস 1 আর এদিকে 3√3 ইনটু 4/√3 কাটাকাটি গেল, থাকে হচ্ছে গিয়ে 2a ইকুয়াল 12 মাইনাস 1 বা 2a ইকুয়াল কত, 11। তাহলে অতএব a ইকুয়াল কত, বা a ইকুয়াল 11/2, অতএব a ইকুয়াল 5.5 মিটার। তাহলে আমাকে বের করতে বলছিল যে নতুন সমবাহু ত্রিভুজের মানে এত মিটার বেড়ে গেলে ওই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে অলরেডি আমরা পেয়ে গেছি যে অতএব কি বলতে পারি, যে অতএব সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.5 মিটার। দিস ইজ आंसर। তাহলে দেখো, আমি আবার একটু রিভিউ করতেছি যে আসলে মূলত আমার ম্যাথটা কি ছিল। তোমরা কোশ্চেনটি ভালো করে খেয়াল করো যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়ানো হয় তাহলে তার ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যায়। তাহলে ওই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে যে জিনিসটি নির্ণয় করতে বললো যে বাহুর দৈর্ঘ্য, আমি প্রথমেই লিখে নিয়েছিলাম যে মনে করি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত ধরেছিলাম, a। যেহেতু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমি a ধরেছি, অতএব ওই ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার বর্গ একক। এরপরে যেহেতু 1 মিটার বাড়ানো হয়েছে, তাহলে 1 মিটার বাড়িয়ে আমরা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম, ক্ষেত্রফল নির্ণয় করলাম। অতঃপর আমরা প্রশ্ন মতে যেহেতু বলা ছিল ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যায়, সেজন্য আমরা প্রশ্ন মতে থেকে কি করলাম, a এর মান অর্থাৎ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম। তো যাই হোক,
শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে যে আমরা আজকে যে কোশ্চেনটা সমাধান করলাম, অবশ্য এটা 16.1 এর 5 নম্বর এবং উদাহরণ 4 এ সিমিলার উদাহরণ 5 সিমিলার একটা অঙ্ক আছে। তোমরা দুইটি অঙ্কই একই সাথে করার চেষ্টা করবা এবং ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আজকে আর আগাবো না, এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে 16.1 এর বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো থেকে করানোর চেষ্টা করবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।